This Holy Week, I'm proud to join with Christians across the country and around the world to celebrate the most glorious miracle in all of time. প্রচণ্ড সামরিক আগ্রাসনীয় যখন কোনোভাবেই কাবু করা যাচ্ছে না ইরানকে, তখনই যেন পুরো উন্মাদ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরানকে হুমকি দিতে আল্লাহর প্রশংসা করার মতো বাক্য ব্যবহার করতে হয়েছে রিপাবলিকান এই নেতাকে। হরমুজ খুলতে ব্যর্থ হওয়ায় ঘোষণা দিয়েছেন সবকিছু উড়িয়ে দেওয়ার, আর তার জন্য সময়ও নির্ধারণ করে দিয়েছেন ট্রাম্প। আর এতে মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বের হয়েছে অশ্লীল ভাষাও। হরমুজ প্রণালী খুলে দিতে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, মঙ্গলবার ইরানে একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো উড়িয়ে দেয়া হবে। এরপর সেখানে এগুলো কিছুই থাকবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাগল হারামজাদারা, তোরা চুপ না, প্রণালীটি খুলে দে, নইলে তোরা জাহান্নামে বাস করবি। শুধু দেখ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরই আরেকটি পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়ও নির্ধারণ করে দেন। সেখানে তিনি লিখেন, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা। এটা মূলত হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার শেষ সময় উল্লেখ করেছেন তিনি, বাংলাদেশ সময় অনুযায়ী, যা বুধবার সকাল ৭টা। পরবর্তীতে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উদ্দেশ্যে ট্রাম্প জানান, তেহরান যদি দ্রুত বোঝাপড়ায় না আসে তাহলে তিনি ইরানের সব উড়িয়ে দেবেন আর তেলের দখল নেবেন। ট্রাম্পের এমন হুমকির পর ইরানের সেন্ট্রাল মিলিটারি কমান্ডার জেনারেল আলিয়াবাদী মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন, এই হুমকি থেকেই স্পষ্ট যে ট্রাম্প অসহায়, ভীত, ভারসাম্যহীন এবং বোকা। ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে ইরানের সেনাবাহিনীর অন্যতম মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, যদি সংঘাত বাড়ে তাহলে ট্রাম্পের জন্য গোটা পশ্চিম এশিয়া অঞ্চলটাই নরকে পরিণত হবে। ট্রাম্প ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে হারানোর স্বপ্ন দেখছেন, কিন্তু সেটা স্বপ্নই থেকে যাবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।